সরকারের ভিতর থেকে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে। তারা মনে করতেছে যে সরকারের মেয়াদ যত বাড়বে বিএনপি কে ততই বিভিন্ন ভাবে বদনাম, বিভিন্ন অপপ্রচার দিয়া মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে বিএনপি কে দোষারোপের মধ্যে নিয়ে যাবে যে বিএনপি এই বিভিন্ন বদনাম ছড়াইলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে, এরকম একটা সময় নিতে চায়। আর বিশেষ করে এপ্রিল মাস, এটা বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের যে ঋতু পরিবর্তনের সময়, এই সময়টাতে ঝড় বৃষ্টি থাকেই। এবং বিশেষ করে রোজার পরে এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এইগুলির জন্য এই সময়টা এপ্রিল মাস। তখন হয়তো কাছাকাছি সময় এসে বলবে যে এপ্রিল মাসে আবহাওয়া ভালো থাকে না, ঈদের পরে কুরবানি ঈদ, ঈদুল আজহার সামনে, রোজার মাস আগে, এই একটা কৌশলে আবার এটাকে পিছানোর চিন্তা ভাবনা করবে। আমার ধারণা সরকারের ভিতরে থেকেও কিছু লোকজনের দাবি এক এক সময় এক এক রকম। কখনো বলছে ডিসেম্বরের ইলেকশন, কখনো বলছে এপ্রিলে ইলেকশন, কখনো বলছে যে জুনে ইলেকশন, আবার বলছে আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে ইলেকশন। এই যে কথাগুলি আসতেছে, এগুলি কিন্তু এক এক সময় এই কথাগুলি আসে, এগুলি ইলেকশনকে বিলম্বিত করারই একটা পায়তারা মনে হচ্ছে। আমরা সবাই জানি যে বিগত 16-17 বছর যাবৎ এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা আমাদের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস হরণ করেছিল। আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের যত ধরনের অধিকার আছে সব অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে একটা একদলীয় বাকশালী কায়দার দেশ পরিচালনা করেছে, পুলিশি রাষ্ট্র তৈরি করেছিল এবং পুলিশ দিয়া মামলা দিয়ে, যেখানে 1.5 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি ছিল। আমরাও সেই মামলার আসামি ছিলাম। আমরা জানি যে এই আন্দোলনের প্রেক্ষাপটেই, যেটা 36 জুলাই বা 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমার আন্দোলনের মুখে। এখানে যেরকম ছাত্রদের ভূমিকা আছে, এখানে অভিভাবক, ছাত্র জনতার ভূমিকা আরো বেশি। এই প্রেক্ষাপট তৈরি হয়েছে 16 বছর যাবৎ, এটা একদিনে তৈরি হয় নাই। যে এই প্রেক্ষাপটে যে মানুষের প্রত্যাশা, সেটা হলো একটা জনগণের সরকার আমরা দেশে চাই। কারণ আমরা দেখতেছি যে জনগণের সরকার না হওয়াতে এই অন্তর্বর্তী সরকার সব দিক সামাল দিতে পারছে না। প্রতিনিয়তই নতুন নতুন ইস্যু, সেই ফ্যাসিস্টদের দূষররা যারা বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছে, যে সরকার বিদায় হয়েছে বটে, কিন্তু সরকারের যে শখ যারা যেখানে ছিল সবাই সেসব জায়গার মধ্যে আছে। এই এরা প্লাস সরকারের দূষররা ইন্ডিয়াতে বসে সেখান থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এবং এই সরকারকে বেকায়দা ফেলানোর জন্য, এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলানোর জন্য প্রতিদিন কোনো না কোনো একটা প্রতিষ্ঠান, কোনো না কোনো একটা পক্ষকে দিয়ে দেশে আন্দোলনের মানে দাবি, নতুন নতুন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে আসতেছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে। এইটা একটা রাজনৈতিক সরকার হইলেই এইগুলি আর থাকবে না, জনগণের সরকার হইলে এগুলি আমরা থাকবে না। আমরা চাই যে আমরা এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য আমরা বিএনপি এবং সমমনা দলগুলি সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ধন্যবাদ বুলবুল। কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিষয়, আপনার এই যে এনসিপি এবং জামাত ইসলাম বলতেছে যে আগে সংস্কার এবং বিচার এটি না হলে নির্বাচন যাতে না হয়। এনসিপির যে বক্তব্যের সাথে অন্তর্বর্তী সরকারের উপর কি আপনার নির্ভরতা আছে? এটা কি সাধারণ মানুষ কিভাবে দেখছে? মানে এনসিপির বক্তব্য এবং ডক্টর ইউনূস সরকারের বক্তব্য মানে হুবহু মিলে যাচ্ছে, এটা সাধারণ মানুষের ভিতরে একটা খটকা জন্ম দিচ্ছে। এ বিষয়ে আপনি একটু বলবেন। এনসিপি হলো ন্যাশনাল সিটিজেন পার্টি, যে পার্টিটা শুধুমাত্র ছাত্রদের। এখানে আমি দেখেছি তাদের কমিটিটা, এখানে কোনো বয়স্ক, কোনো প্রবীণ, কোনো
অভিজ্ঞ লোক দক্ষ লোক এখানে নাই, শুধু ছাত্ররা যারা বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে। আমরা তাদের আন্দোলনের কে শ্রদ্ধা জানাই, আমরা তাদের আন্দোলনকে সম্মান জানাই, কিন্তু তারাই এই পার্টিটা গঠন করেছে। এই পার্টিটা এখনো রেজিস্ট্রেশন হয় নাই, নিবন্ধন না হলে এই পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং আমি যেহেতু থানা জেলা পর্যায়ে থাকি, আমি সেইখান থেকে বলবো যে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন, থানা বা জেলা উপজেলা পর্যায়ে এনসিপির খুব একটা সংগঠন আছে, এনসিপির খুব অবস্থান, শক্তিশালী অবস্থান আছে, এটা আমি দেখি না এবং আমি সেটা পাই না। সুতরাং তারা চেষ্টা করবে যে ইলেকশনকে বিলম্বিত করার জন্য। তাদের কথার সাথে অন্তর্বর্তী সরকারের কথার যোগসূত্র আছে। অন্তর্বর্তী সরকার এই এনসিপি যেটা বলে সাধারণত তারা সেই রকম ভাবেই সাড়া দেয়। সুতরাং এনসিপি জানে যে তাদের শক্তি কতটুকু, তারা কয়টি আসনে মনোনয়ন দিতে পারবে, মনোনয়ন দিলে তাদের কয়টা মানে আসনে তারা নির্বাচিত হতে পারবে, এটা তারা ভালো করেই জানে, ভালো করেই বুঝে। এই জন্য তারা সময় ক্ষেপণ চায় যে আর কোনো কিছু মাধ্যমে, আর কোনো কূটকৌশল করে তারা ক্ষমতায় আসতে পারে কিনা, এই জন্য এই সময়টা তারা বিলম্বিত করার চেষ্টা করতেছে, এটা আমার ধারণা। তারা এখনো গুছায় উঠতে পারে নাই। এবং একটা রাজনৈতিক দল এই একদিনেই, এটা 6 মাসে, 1 বছরে একটা রাজনৈতিক দল, কখনো ইতিহাসে নাই যে কোনো একটা রাজনৈতিক দল গড়ে ওঠার 6 মাসের মধ্যে ক্ষমতায় গেছে, 6 মাসের মধ্যে তারা অর্গানাইজ সংগঠনকে শক্তিশালী করতে পেরেছে। এরকম কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। এটা এনসিপির বেলায় কার্যকর, যে তারা সবে মাত্র একটা সংগঠন দাঁড় করেছে, কেন্দ্রীয় কমিটি। এটার এখনো জেলা পর্যায়ে তেমন কোনো সংগঠন আছে বলে আমার জানা নাই, থাকলেও নামমাত্র। উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে তো নাই বললেই চলে। সুতরাং তাদের এই কূটকৌশলটা এই কারণে তারা করতেছে।